আজকের দিনটা আমার জন্য একটু বিশেষ ছিল। অনেকদিন ধরে শুনছিলাম রায়গঞ্জের এক্সপো মেলা 2026-এর কথা। তাই আজকে সন্ধেবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মেলাটা নিজের চোখে দেখার জন্য। মেলায় পৌঁছে গেটের সামনে টিকিট কাটলাম, দাম মাত্র 10 টাকা। টিকিট কেটে গেটে ঢুকতে যাব, হঠাৎ দেখি একটা আস্ত বিমান, আর সেই বিমানের ভেতর দিয়ে মেলায় এন্ট্রি নিতে হবে। জীবনের প্রথমবার বিমানে উঠলাম। অবশ্য বিমানটা উড়লো না, কিন্তু তাতে নিজেকে বেশ প্রিমিয়াম লাগছিল। তারপর শুরু করলাম এক্সপো মেলা পরিদর্শন। দেখি মেলার ভেতরে আর কি কি রয়েছে, কি কি নতুন জিনিস পাওয়া যাচ্ছে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তোমরা সবাই জানো যে কলকাতার সবচেয়ে বড় যে কলেজ স্ট্রিট রয়েছে, সেই কলেজ স্ট্রিট লাইব্রেরির যে কিছু বই রয়েছে, সেই বই কিন্তু এই জায়গায় চলে এসেছে এক্সপো মেলায়। তোমরা কিন্তু চাইলে এখান থেকে পারচেস করতে পারো। দেখতে পাচ্ছ এগুলো কত করে কাকিমা? 100। ওখানে ঘোরানোর মতো নাই। 100 টাকা প্রাইস। ওই যে বড় বড় এই চ্যানেল থেকে ইউটিউবে 100 টাকা 150 এত দাম কত কত? 150 দাম একটু দাম একটু এক্সেক্স 100 টাকা 150 টাকা ফিক্সড প্রাইস এখন এই যে 100 টাকা 100 টাকা ঐতিহ্যবাহী যদি তোমরা কোনো জিনিস খেতে চাও, এই দেখতে পাচ্ছ এই যে এরকম জিনিসগুলো হাতে কাজ করা রয়েছে। দেখতে পাচ্ছ এখন সমস্ত যে হাতে কাজগুলো রয়েছে, এই সমস্ত তোমরা জিনিস কিন্তু কিনতে পারো। যে এই দোকানে সুন্দর গিফট, যে কোনো অনুষ্ঠানে আপনার দশ টাকায় 20 টাকায় 4টা। এই 20 টাকা 4টা দিন নিয়ে এলাম। ওইখানে বন্ধুটা ছিল, সেটা খেলি নাই। এখন আমরা 20 টাকা 4টা এগুলা ছুড়বো। দেখতে পাচ্ছি এখানে ছুড়বো। এটা হলো হালদা গাইস ফেল, গাইস ফেল। এখন আমাকে টাকাটা দিয়ে দিতে হবে, কিছু করার নাই। ফেল হয়ে গেলাম। அவ பேர் சந்திரடா. তো আমার জানা ছিল না, মানে এর সঙ্গে একটা প্রাইসও রয়েছে, সেটা কিন্তু আমার জানা ছিল না। তো আমি একটা প্রাইস পেয়ে গেলাম 3টে। যাই হোক, মানে 5, 3, 8 ওটা কি একটা কোডিং কথা বললাম, কিছু বুঝতে পারলাম না। যাই হোক, কিছু পেলাম। আমি কিন্তু তেমন একটা করি নাই, আমি জাস্ট খালি শুট করেছিলাম। আমি চাইলে হয়তো আরো বেশি পারতাম, সেটা কিন্তু পাইলাম। চলো গাইস।
Thank you.